হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ বাই ফ্যামিলি ট্রিপার হায়দ্রাবাদ। আজকে চলে এসেছি উৎসবে, পৌষ মেলা প্লাস সরস্বতী পুজো। আসুন জেনে নিই এই মেলার ব্যাপারে। নমস্কার, আমি ইন্দ্রনীল। আমি উৎসবের সঙ্গে জড়িত প্রথম থেকে। আমাদের সরস্বতী পুজো হচ্ছে এটা 14 বছরে, আর তার সঙ্গে আমরা শুরু করেছি মেলা। আমরা পুজোর আগে করেছিলাম বঙ্গ মেলা, আর এবারে শীতকালীন মেলা, যেটা আমরা নাম দিয়েছি পৌষ মেলা। এখানে অনির্বাণ দেখাবে, অসংখ্য লোক এসছে, তারা এনজয় করছেন। এখানে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শীতের জিনিস পাওয়া যাচ্ছে, পিঠে পুলি পাওয়া যাচ্ছে, খাবারের জীবন পাওয়া যাচ্ছে, অনেক কিছু আছে। সবাই আসুন, দেখুন, এনজয় করুন এবং উৎসবের সঙ্গে জড়িত হন। ধন্যবাদ। রিয়েলি এমন বোধহয় কোনো দোকান ছিল না যেটা এখানে ছিল না। এই লাইনটা দেখে ভাবলাম এটা কি ভোগের লাইন, তারপর দেখলাম না, কলকাতা কেবিনের সামনে লম্বা লাইন এগ রোল আর অন্যান্য খাবারে। এছাড়া পুরো মানে মাঠটা জুড়ে বেশ অনেক দোকান ছিল, ইভেন বাচ্চাদের বেলুন ফাটানো ছিল, যেটা আমাকে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেছিলো নস্টালজিয়া। আর খাবার দাবারও বেশ টেস্টি ছিল। তার সাথে ছিল পিঠে পুলিরও একটা দোকান, এখানে পাটিসাপটা মালপোয়া পাওয়া যাচ্ছিল, পিঠে পুলি। এছাড়াও নানা রকম মকটেল, চা, চিপস, নানান রকম দোকান ছিল। সব মিলে বেশ মজা হয়েছে। আর তাছাড়া মেয়েদের শপিংয়ের জন্য শাড়ি, গয়না, এই সমস্ত দোকান তো ছিলই। আর তার সাথে চলছিল কালচারাল প্রোগ্রাম। বেশ ভালো কালচারাল প্রোগ্রাম হয়েছে। আর যাই বলো, এগ রোলের একটা আলাদাই চার্ম আছে, তাই না? এরপরে শুরু হলো স্যাজেন সোলসের পারফরমেন্স। রিয়েলি অসাম, সবাই একদম জমে গেছিল। গানগুলো এমনই ছিল, মানুষজন সিটে বসে থাকতে পারলো না, নাচতে আরম্ভ করে দিল সবাই। রিয়েলি এনগেজিং পারফরমেন্স। এইভাবেই পুরো সন্ধ্যেটা হই হই করে কেটে গেল। খাওয়া দাওয়া, আড্ডা, অনেকের সাথে দেখা হলো, চেনা অচেনা। আমার অনেক সাবস্ক্রাইবারদের সঙ্গে মিট হলো, যারা বললো আমার ভিডিও দেখে, শুনে বেশ ভালো লাগলো। এরকমভাবে তোমরা পাশে থেকো, তাহলে কাজ করার আরও উৎসাহ পাবো। উৎসবের এরকম মেলাগুলো চলতে থাকুক, বাঙালিদের নস্টালজিয়া বেঁচে থাকুক হায়দ্রাবাদে। সাইনিং অফ, ফ্যামিলি ট্রাভেলার, হায়দ্রাবাদ।